অল সুপার ডুপারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের প্রয়াত নায়ক, আমাদের প্রিয় নায়ক, আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে কথা বলবো। সালমান শাহ অনেক আগে একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেটি খুবই রেয়ার, আমরা সচরাচর সেটি দেখতে পাই না, কিন্তু কখনো কখনো আমাদের ফেসবুক পেজে কিংবা ইউটিউবে ভেসে আসে, তখন দেখি এবং নস্টালজিক হয়ে যাই, মনে পড়ে সালমান শাহকে। যদিও আমি সালমান শাহকে আসলে ওইভাবে সালমান শাহর ব্যাপারে আমি জেনেছি আসলে অনেক পরে, বড় হয়ে। কারণ সালমান শাহ যখন মারা যান বা যখন তার সুপার হিট সিনেমা চলছিল, তখন তো আসলে আমি অনেক ছোট ছিলাম। বাট তারপরও সালমান শাহর জনপ্রিয়তা, সালমান শাহর সিনেমা আমার বেশ অনেকগুলো সিনেমাই দেখা, এবং তিনি আমারও স্বপ্নের নায়ক, আমারও খুব ভালোবাসার একজন নায়ক। তো তার একটি সাক্ষাৎকারে তিনি আসলে বলেছিলেন যে আমি এই যে এতগুলো সিনেমা করেছি, কিন্তু তারপরও আমার মন ভরছে না, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে ভালো অভিনয় করতে পারি না। আমি আমার নিজের অভিনয়, ভালো যে অভিনয়টা, সেটা আমি এখনও মানুষকে, আমার দর্শকদেরকে দেখাতে পারছি না। কি চমৎকার কথা না, যে এত বিখ্যাত একজন নায়ক, এত সুন্দর, যে প্রত্যেকটি সিনেমা সুপার ডুপার হিট ছিল তৎকালীন সময়ে। তিনি বলছেন যে আমি আসলে আমার অভিনয়ের বেস্টটা দিতে পারছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি আমার দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারছি না। এই যে একটা সুন্দর কথা, আমরা সবসময় নিজেদেরকে বড় করে কথা বলতে পছন্দ করি, এখন তো আরও বেশি। আমরা সবসময় একটু আমি অনেক ভালো, আমার এই ভালো সেই ভালো, এগুলো নিজের ঢোল নিজে পিটানো যাকে বলে, সেটা পিটাতে পছন্দ করি। কিন্তু দেখেন, আসলে প্রত্যেকটি ভালো মানুষ, ভেতর থেকে ভালো মানুষ, বিখ্যাত মানুষ, এরা সবসময় এটা বলার চেষ্টা করেন যে আমি আসলে তেমন ভালো কিছু পারি না বা তেমন ভালো না, যার কারণে হয়তো তারা আসলে আরও বেশি, এই সরলতার কারণে, এই অহংকার না থাকার কারণেই তারা আসলে আরও বেশি বিখ্যাত হন এবং আমাদের আরও বেশি ভালোবাসার মানুষ হয়ে ওঠেন। তা আমার যত দিন যাচ্ছে, যত সময় পার করছি, ততবারই মনে হচ্ছে যে আসলে ছোট হলে ছোট হয় না মানুষ, ছোট হলেই বরং বড় হতে পারে। যেমন সবসময় আমরা আমাদেরকে বড় করে দেখাতে চাই বলেই হয়তো বড় হতে পারি না। তো সালমান শাহ আমাদের কাছে সবসময় স্মরণের, সবসময় ভালোবাসার, ভালো লাগার মানুষ। তার সুন্দর মুহূর্তগুলো, তার সুন্দর কথাগুলো, যদিও তার সাক্ষাৎকার তেমন একটি দেখা যায় না, খুব বেশি নেই সাক্ষাৎকার, কিন্তু তবুও তিনি যেই সময়গুলোতে যেই কথাগুলো বলে গেছেন, সেগুলো আমরা স্মরণ করি। আমরা অহংকার না করে আমরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করি। আমাদের প্রিয় নায়ক, আমাদের প্রিয় নায়িকাদের মতো শাবনূরও কিন্তু সেম। শাবনূরও বিভিন্ন অনুষ্ঠানে যেতে পছন্দ করতেন না, খুব বেশি কথা বলা পছন্দ করতেন না, খুব অল্প সময় তিনি কথা বলতেন, এবং তিনিও কিন্তু মানুষকে খুব দান করেছেন, যেটা সালমান শাহ করেছেন, শাবনূরও করেছেন। তারা গোপনে অনেক দান দক্ষিণা করেছেন। আর এখনকার নায়িকাদের অবস্থা দেখেন, একটা পয়সা কোথাও ফেললে সেখানে মনে করেন যে সাংবাদিক আর সাংবাদিক, এবং সেটা ফলাও করে বলতে হবে অমুক আজকে অমুক করেছে, তমুক করেছে। কিন্তু এই বিষয়গুলো আগে কখনো ছিল না। আগের নায়ক নায়িকাদের মধ্যে এই জিনিসগুলো ছিল না। তারা দানটাকে একদম ধর্ম মেনে, আল্লাহর কথা শুনেই তারা করতেন। তো এই কারণেই তারা আসলে সবসময় বিখ্যাত, সারা জীবনই আমাদের মনের মধ্যে রয়ে গেছেন। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকবেন।